যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একে একে স্কুল ছাত্রীদের অত্যাচারের ঘটনা ঘটছে হরিপাল কুলতলিতে। এবার এমন একটা নোংরামির ঘটনা সামনে এসেছে যা শুনে আপনার মাথা নিচু হয়ে যাবে, আর মনে হবে যে আর কতটা নিচে নামবে মানুষ। প্রতিবেশী দুই মেয়েকে খেলার নাম করে বাঁশবাগানের ঝোপের মধ্যে ডেকে নিয়ে গিয়ে চরম নোংরামি পড়ুয়ার। কি পরিস্থিতি একবার ভাবুন। কিছুতেই মহিলাদের ওপর অত্যাচার থামছে না। এই ঘটনাটা দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, বারুইপুরের এক পড়ুয়া প্রতিবেশী দুটি মেয়েকে খেলার নাম করে বাড়ির অদূরে ঝোপের মধ্যে নিয়ে যায়। এরপর ওই পড়ুয়া তাদের সঙ্গে নাকি জোর করে চরম নোংরামি করে। এমনকি বিষয়টা বাড়িতে জানালে দুজনকেই প্রাণনাশের হুমকি পর্যন্ত সে দেয়। এরপর মেয়ে দুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে কান্নাকাটি শুরু করলে ঘটনার কথা জানাজানি হয়। প্রতিবেশী আর এক মেয়েও তার পরিবারের কাছে গোটা ঘটনার কথা জানায়। এরপরে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন মেয়ে দুটোর পরিবার। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত পড়ুয়াকে গ্রেফতার করেছে। মেয়ে দুটির পরিবার অভিযুক্ত পড়ুয়ার কঠোর শাস্তির দাবি করেছেন। এরপর বারুইপুর মহকুমা হাসপাতালে ওই দুটি মেয়ের শারীরিক পরীক্ষা করা হয়। কি বলছেন নির্যাতিতার পরিবারের সদস্য, শুনবো। স্যার, ওই মেয়ে দুটো আমাদের ওখানে খেলতে যায়, আমার একটা চায়ের বাড়ি খেতে যায়। ওই ছেলেটা প্রায় সময় বাজে চোখে দেখে, বাজে এতে দেখে, বুঝতে পারিনি। হ্যাঁ, আমাদের এখানে খেলতে আসে, তো ওই ছেলেটা বাজে মানে এতে তাকিয়ে দেখে, ওদের সাথে এমনি খেলাধুলা করে, যেমন এমনই খেলা করে। এমন এমন বাজেভাবে ওদেরকে এমন করেছে। হ্যাঁ, এমন বাজেভাবে ওদেরকে করেছে। ওরা মানে কাঁদছে আর খুব ভয় পাচ্ছে, খুব ভয় পেয়ে কথা বলছে। হ্যাঁ, কালকের এই ঘটনাটা কালকেরে জানতে পেরেছি। কাঁদছিল আমার ননদের। ওই যে করেছে, দুটো করেছে, আগু পিছু করেই করেছে। হ্যাঁ, আমরা কালকের ঘটনাটা আমরা কালকেরেই বুঝতে পেরেছি। না, ওই মানে আমার ননদের মেয়েটাও কাঁদছিল। আমার ওই জায়ের কাছে বলছিল যে দিদা, ও দিদা হয়, দিদাকে বলছে দিদা আমার পেটে ব্যথা করছে। তা বলছে পেটে ব্যথা করছে, তুই তো এরকম করিস না মা, কি হয়েছে বল, আমাদেরকে বল কি হয়েছে, কিসের জন্য পেটে ব্যথা করছে। তারপরে বলছে যে ওই ছেলেটা এইভাবে কথাবার্তা, এইভাবে মানে আমাদের সাথে বাজে ব্যবহার করে। হ্যাঁ, আর আমার মেয়েকে বলেছে তুই যদি বলিস তোকে আমি মানে দেবো, আমি তোর পুকুরে জলে ফেলে দেবো, তোকে রেল লাইনে শুয়ে দেবো, তোর দোমার তোর তোকে বাজেভাবে নানান ইয়েতে ভয় দেখিয়েছে। ভয় দেখাবার পরে আমার মেয়ে তো কোনো মুখ খোলেনি। আর কালকের ঘটনাটা জানতে পারলাম যে ও কাঁদছিল, কান্নাকাটির পরে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে তখন বলছে যে এই হয়েছে। তারপরেই বুঝতে পারলাম, তারপর ঘটনাটা জানতে পারলাম। জানতে পেরে আমরা চুপ করে থাকিনি, জানতে পেরে আমরা তারপরে এইরকম একটা নিয়েছি। ওকে ওর হ্যাঁ, থানায় এসেছি। আমি ওকে শাস্তি চাই, ওর কঠোর শাস্তি চাই। ও শাস্তি পাক। ও এরকম যেন আর 5টা মেয়ে আছে তাকে যেন না এরকম করে, কার 5টা মেয়ে বউ কাউকে যেন না এই বাজেভাবে তাকায়, বাজেভাবে দেখে, বাজে এইরকম ব্যবহার, বাজে এইসব কোনো কিছু যেন না করে। ওর যেন শাস্তি হোক, ওর কঠোর শাস্তি হোক, ওর যেন শাস্তি পায়। আমরা মা হয়ে আমরা বলছি ওর যেন খুব শাস্তি, মানে খুব বাজেভাবে যেন শাস্তি পায়। এলাকাবাসীর দাবি, এর আগেও একাধিক মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেছে অভিযুক্ত পড়ুয়া। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই দুই মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। পাড়াতুতো দুই বোনকে বাড়ির অদূরে একটি বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে তাদের সাথে খারাপ কাজ করার অভিযোগ উঠল একটি ছেলের বিরুদ্ধে। পাড়াতুতো সেই দাদাই যে এভাবে বোনেদের ক্ষতি করবে সেটা ভেবে উঠতে পারেননি কেউই। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানা এলাকায়, এবং এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেটিকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। খেলার নাম করে প্রতিবেশী দুই বোনকে, প্রতিবেশী দুই মেয়েকে সেই ছেলেটি ডেকে নিয়ে গিয়েছিল বাড়ির অদূরেই একটি বাঁশ ঝাড়ের পেছনে, আর সেখানে নিয়ে গিয়েই তাদের সাথে খারাপ কাজ করে ছেলেটি। এমনকি এই বিষয়ে কাউকে কিছু বললে তাদেরকে প্রাণনাশের হুমকিও দেয় সে। ভয়ে বাড়িতে ফিরেও কেউ কিছু বলতে পারছিল না।
অবশেষে একটি মেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে জিজ্ঞেস করে যে তার সাথে কি হয়েছে, কি সমস্যা দেখা দিয়েছে তার শরীরে। তখন সেই মেয়েটি সমস্ত কথা খুলে বলে এবং তারপরেই সেই মেয়েটির পরিবারের সদস্যরা এ বিষয়ে বড়িপুর থানার দ্বারস্থ হয়। পাশাপাশি অন্য যে মেয়েটি ছিল সেও পুরো ঘটনার কথা খুলে বলে তার পরিবারের সদস্যদের। তারাও হাজির হয় বড়িপুর থানায়। সকলেই মিলে বড়িপুর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমে বড়িপুর থানার পুলিশ অভিযুক্ত ছেলেটিকে গ্রেপ্তার করে তার বাড়ি থেকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের অপরাধের কথা স্বীকারও করেছে। আর এরপর ওই ছেলেটিকে আদালতে তোলা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে হোমে পাঠানো হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার মানুষজনের দাবি এই ছেলেটি এর আগেও এই ধরনের খারাপ কাজ, নোংরা কাজ করেছে এলাকার বেশ কয়েকটি মেয়ের সাথে। বারবার তাকে সাবধান করেও কোনো রকম লাভ হয়নি। আর এ বিষয়ে এলাকার মানুষজন চাইছেন যে ছেলেটির যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। পুলিশ প্রশাসন যাতে যথাযথ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে অভিযুক্ত ছেলেটির বিরুদ্ধে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার সাধারণ মানুষ তারাও এই বিষয়টিতে আতঙ্কিত। তাদের দাবি, সামাজিক অবক্ষয় ঠিক কোন জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিবেশী এই দাদাদের উপরেও ভরসা করতে পারবে না প্রতিবেশী বাড়ির বোনেরা, মেয়েরা। সেই কারণেই এই অভিযুক্ত ছেলেটির যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবিই করছেন তারা। এমনকি নির্যাতিত ওই মেয়েটির পরিবারের সদস্যরা তারাও চাইছেন অভিযুক্তর যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার এই বড়িপুর থানা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে ইতিমধ্যেই হোমে পাঠানো হয়েছে। পুলিশের তরফ থেকে তদন্তে নেমে যেমনটা জানা গিয়েছে যে এই পরিবারের প্রতিবেশী পরিবারের দুটি মেয়ে তারা কার্যত বাড়ির লোকদেরকে তাদের সাথে ঘটে যাওয়া খারাপ কাজের বিবরণ দেয়। আর সেই বিবরণ পেয়েই তারা পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ পুরো বিষয়টির কথা শোনে এবং তারপর দ্রুত এই ঘটনায় পদক্ষেপ করে। অভিযুক্ত ছেলেটির বাড়িতে পুলিশ রওনা দেয় এবং সেখানে গিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে কার্যত নিজের বাড়ি থেকে। এবং সেই নিজের বাড়ি থেকে ধরা পড়ার পর তাকে নিয়ে আসা হয় থানায়। আর তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদ করলে সে কার্যত গোটা ঘটনার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। মেয়ে দুটির সাথে খারাপ কাজ করার পর তাদেরকে যে প্রাণনাশের হুমকি দিয়েছিল অভিযুক্ত ছেলেটি, সেই বিষয়টিও কার্যত পুলিশের কাছে স্বীকার করে সে। আর এরপরেই পুলিশ তাকে আদালতে তোলে এবং আদালতে তোলা হয় তাকে রবিবার আদালতে তোলা হলে আদালত তাকে হোমে পাঠানোর নির্দেশ দেয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে যাতে কোথাও কোনো রকম চাঞ্চল্যকর পরিস্থিতি না তৈরি হয়, যাতে এলাকার মানুষজনের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় থাকে, কোথাও যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, অভিযুক্ত ছেলেটির বাড়িতে যাতে কেউ চড়া হয়ে সেখানে ভাঙচুর, লুটপাট না চালায়, সে বিষয়ে পুলিশ প্রশাসন নজর রাখছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বড়িপুর থানার পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।